লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যে প্রধানমন্ত্রী, আর সেখানে সভাতেই উঠে এলো সন্দেশখালির ঘটনা। সাফ জানিয়ে দিলেন সন্দেশখালির ঘটনায় অভিযুক্তরা শাস্তি পাবেই, সারা জীবন তারা জেলে থাকতে হবে বলে হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। রেশন বন্টন দুর্নীতির তদন্তে ইডির উপর হামলার অভিযোগ উঠে, সেখানে শেষ নয়। এই ঘটনা প্রায় মাসখানেক পর সামনে আসে নারী নির্যাতন থেকে জমি কেড়ে নেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ। পথে নেমে দিনের পর দিন আন্দোলন করেন মহিলারা। যে ঘটনার মূল অভিযুক্ত শেখ শাহজাহান আপাতত জেলবন্দি। সম্প্রতি প্রধানমন্ত্রীর সভায় সন্দেশখালির মহিলাদের নিয়ে যায় বিজেপি, আর এবার বঙ্গের ভোট প্রচারে ফের প্রাসঙ্গিক হয়ে উঠল সন্দেশখালি। কোচবিহারের সভায় মোদির মুখে শোনা গেল সন্দেশখালির নাম। একই সঙ্গে এই ইস্যুতে আক্রমণ করলেন তৃণমূলকেও। এদিন তিনি বললেন, সন্দেশখালির অপরাধীদের বাঁচাতে মরিয়া ছিল তৃণমূল। সন্দেশখালির অপরাধী সাজা পাবেই, সারা জীবন জেলে কাটাতে হবে। সন্দেশখালির মহিলাদের সঙ্গে সাক্ষাৎ। সন্দেশখালির মহিলাদের উপর অত্যাচারের অভিযোগের আগেও তৃণমূলের বিরুদ্ধে সরব হন নরেন্দ্র মোদী। মুখ খোলেন শেখ শাহজাহান ইস্যুতেও। গত 6 মার্চ সন্দেশখালি থেকে 80 কিলোমিটার দূরে বারাসাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সন্দেশখালির মহিলারা। 5 জন মহিলার সঙ্গে দেখা করে সমস্ত অভাব অভিযোগ শোনেন খোদ প্রধানমন্ত্রী। প্রায় 7 থেকে 8 মিনিট তাদের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। এরপর বসিরহাট থেকে বিজেপি প্রার্থী করে সন্দেশখালির আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে কোচবিহার সভা থেকে তৃণমূলকে আক্রমণ। শুধু সন্দেশখালি নয়, একের পর এক ইস্যুতে এদিন কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। কোচবিহার সভা থেকে নরেন্দ্র মোদী বলেন, বাংলার উন্নয়নের জন্য বিজেপিকে মজবুত হতে হবে। বিরোধীরা বলে মোদির কোনো পরিবার নেই, ভারতই আমার পরিবার। বাংলার উন্নয়নের জন্য বিজেপিকে মজবুত হতে হবে। বাংলায় মহিলাদের উপর অত্যাচার রুখতে পারে একমাত্র বিজেপি। মহিলাদের ক্ষমতায়ন বিজেপির মূল লক্ষ্য। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।